হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে বেবি নানপুরি বানাতে চলেছি। তো এখানে আমি টক দই নিয়েছি, এই কাপের 2 কাপ নিয়েছি। তাহলে এই কাপের 3 কাপ আমাকে ময়দা, 3 কাপ না 6 কাপ ময়দা নিতে হবে। আর আমি এই টক দইয়ের মধ্যে পরিমাণ মতন আর স্বাদ অনুযায়ী তোমাকে লবণটা দিতে হবে। আর বেকিং সোডা 1 চামচ দিয়ে দিলাম, আর বেকিং পাউডার 1 চামচ দিয়ে দিলাম। তারপর এটাকে নাড়াতে হবে। নাড়িয়ে এর মধ্যে একটু চিনি দিয়ে দিতে হবে, না বাবলস হবে না। একটু নাড়াতে নাড়াতে এই যে শুরু হয়ে গেছে টক দইয়ের ফাংশনটা। এই যে বাবলস উঠে গেছে। এই নয় যে চিনি দিয়েছি যে মিষ্টি হবে। মিষ্টির জন্য বেবি নানপুরিতে বানানোর সময় চিনি দিতে হয়, মিষ্টির জন্য দেয় না, বাবলসের জন্যই দেয়। কত সুন্দর শুরু হয়ে গেছে। এরপরে আমি এখানে 2 কাপ যখন টক দই নিয়েছি, এর আগেও বলেছি এখনও বললাম, তাহলে আমাকে ওই কাপে 6 কাপ ময়দা নিতে হবে। আমি এটা একটু একটু ঢেকে রেখে দিই 5 মিনিট। তারপরে এরপরে ময়দাটা দেবো। এখন আমি 6 কাপ মেপে মেপে ময়দাটা দিয়ে দেবো। এই যে 1 কাপ, 2 কাপ, 3 কাপ, 4 কাপ, 5 কাপ, 6 কাপ। এবার আমার এই পাত্রটা একটু ছোট হয়ে গেছে, আমি বড় পাত্র নিয়ে এসে ওর মধ্যে আমাকে মাখতে হবে। এখন আমি ওই টক দইয়ের সাথে ওই 6 কাপ যে ময়দা আছে সেটাই মাখছি, কিন্তু এক্সট্রা জল দেবো না। আর যদি প্রয়োজন পড়ে তাহলে হালকা হালকা উষ্ণ উষ্ণ গরম জলও দিতে পারো, আবার দুধও দিতে পারো। তবে উষ্ণ উষ্ণ গরম জল বা গরম দুধ একটু দিতে হবে উষ্ণ। এই যে আমার মাখা এখন কমপ্লিট হয়ে গেছে। এখন আরেকটা পাত্রে যে ছিল ওই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা বড় পাত্র হয়েছিল মাখার সুবিধার জন্য। আর এখন হাতের মধ্যে একটু তেল দিয়ে এই তেলটা দিয়ে একটু মাখিয়ে রাখবো, সফট থাকে। এবার ঢেকে রাখবো। 25 মিনিট বাদে আবার তোমাদের কাছে ফিরে আসবো। এখন ঢাকনাটা খুলে দেখছি হয়ে গেছে। এই যে কত বাবলস হয়েছে, কত ফুলেছে। এখন লেচি করব। ঠিক আছে, এখন বেলবো। একটু তেল মাখিয়ে রাখলে সুবিধা হয়, তেলটা লাগাবো। এখন আস্তে আস্তে বেলছি, বেশি চাপ দিয়ে বেলবো না, হালকার উপর বেলবো। তো ময়দা দিয়েও বেলা যায়, ময়দা দিয়ে বেলে তেলটা নষ্ট হয়ে যায়। আমি এটা বেবি নানপুরি বানাতে চলেছি। ব্যাস, এই যে এবার আমি বেলে ফিরে আসছি। একটা করে বেলে আমার কমপ্লিট হয়েছে। এখন আবার ভাজতে যাচ্ছি। চলো কি করে ভাজবো একটু দেখে আসি। এখন পাত্রে তেল দিয়েছি, একটু গরম হয়ে গেছে, আমি একে একে ভাজবো।
আস্তে একবার করে নিলে ভালো হয়, বেশি চাপাচাপি করতে নেই। একটু লাল হয়ে গেছে। আমি এইভাবে একে একে ভেজে তারপরে আসছি। এখন বেবি নানপুরি করা কমপ্লিট হয়ে গেছে, এবার পরিবেশন করব। বেবি নানপুরির সাথে চানা মশলাও বানিয়েছি, চানা মশলাটা দেখানো হয়নি। আমি কেউ যদি কমেন্টে যদি বলে যে চানা মশলা দেখাতে, তাহলে আমি দেখিয়ে দেবো।